কিন্তু কেক কিনতে গিয়ে এত বড় বিপদে পড়ে যাবো আগে বল। গল্প এখানেই শেষ নয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে। আমি আর বন্ধু এই যে দুই বেকার বেরিয়ে পড়েছি ট্রেনে করে রানাঘাটের উদ্দেশ্যে। রানাঘাটে যাওয়ার করুন আমরা হচ্ছে বেকার ছেলে ভাই, ঘুরতে চলে এসেছি রানাঘাটে। ও বললো বেরিয়ে চলে আসলাম, বেকার তো ভাই, কাজ মাজ নেই, তা চলে এসেছি। তো ফাইনালি গাইস ট্রেনের যাত্রা শেষ করে আমরা নেমে পড়েছি স্টেশনে নামার পরে ভাবলাম আমরা স্টেশনের বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তার আগে আপনাদেরকে বলে দিই আজকে আমার এই বেকার বন্ধুর বার্থডে, তাই আমরা কিছু বন্ধুরা মিলে আলাদা করে প্ল্যান করেছি সন্ধ্যাবেলায় ওকে সারপ্রাইজ দেবো। ওর জীবনে ও ফার্স্ট টাইম বন্ধুদের কাছ থেকে আজকে বার্থডে সেলিব্রেট পাবে। ও ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেশন পাওয়ার পরে ওর রিয়াকশন কি থাকে সেটা দেখার জন্য তোমাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। তারপরে গাইস দেখতেই পাচ্ছ আমরা বাইরের দিকে হাঁটতে হাঁটতে ঘুরতে চলে এসেছি। তারপরে এই কাকু যাই হোক এই যে বন্ধু দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য আড্ডা মারলাম। তারপর আমাদের হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে আমরা আবার ব্রিজে চলে এসেছি। দেখতে পাচ্ছ ব্রিজে দোকান দিয়েছে। ও ভাই আমরা দেখে তো অবাক হয়ে গেছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছ এখানেও দোকান, দোকানের পাশেই সন্ন্যাসীদেরকে বসে টাকা উপার্জন করতে দেখলাম। তারপর টুকুটুকু পায়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে বাদিকে দাঁড় করানো ট্রেন দেখে মনে হলো হাওড়া শিয়ালদার মতো বড় কোনো স্টেশনে পৌঁছে গিয়েছি। যাই হোক সামনের দিকে ঘোরার পর আমি তো কিছুটা অবাক হয়ে গিয়েছি। এই মেয়েগুলোর টাওয়ার দিয়ে দেখে আমরা নিজেদেরকে শাহরুখ ভেবে ফেলেছিলাম। তারপরে এই সোলার সিস্টেম দিকে আমি হা হয়ে দাঁড়িয়ে থাকলাম। দাঁড়িয়ে থাকা শেষ হতে এই মেয়েদেরকে আসা দেখে আমার মাথায় খেলো ভাই ট্রেন দেখ, অনেক মেয়ে দেখে ফেলেছি, আর থাকতে পারবো না, তখন কি থেকে কি হয়ে যাবে বলা যাচ্ছে না। তার জন্য ট্রেনের টাইমটা দেখে আমরা নেমে পড়লাম ব্রিজ থেকে নামার পরেও মেয়ে, আবার বললাম ট্রেনের টাইমটা দেখে নে। ওদিকে রিলস দেখতে ব্যস্ত আর আমি এদিকে মাথা তুলে দেখি আবার মেয়ে, এদিকেও মেয়ে, তারপরে আবার সাইডে মেয়ে, ব্রিজেও মেয়ে, নিচেও মেয়ে। তারপরে লক্ষ্য করলাম টিটি কাকুর কাছে। টিটি কাকু আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, কখন এই বেকারগুলোকে হাতে নাতে ধরবে। তারপরে আমরা সুযোগ বুঝে ওখান থেকে কেটে পড়লাম। স্টেশনে ট্রেন ঢুকতে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে হাফ ছেড়ে বাঁচলাম, আই টলে টিটি কাকু আমাদেরকে ধরে ফেলতো। ফাইনালি আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে গেলাম। তারপরে তোমাদেরকে কিছু ভিউ দেখিয়ে দিলাম। ঘুরতে গিয়ে একসাথে অত মেয়ে দেখে আমার তো মাথায় ঘুরে গিয়েছিল। তার জন্য বন্ধুকে রাজি করিয়ে কোনো রকম ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। বাড়ি এসে চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলায় আবার কেক কিনতে যেতে হবে। কিন্তু কেক কিনতে গিয়ে এত বড় বিপদে পড়ে যাবো আগে ভাবিনি। বন্ধুর প্রথম বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে এত কিছু ঘটে যাবে সেটা জানতাম। তো যাই হোক গাইস আমি এখানে রেডি হচ্ছিলাম, সেই ক্লিপটা নিয়ে নিয়েছি। আপনাদেরকে আমি ফাইনাল লুক দেখি আমি মায়ের কাছে টাকা চেতে চলে গেলাম। প্রথমবার বন্ধুর বার্থডে সেলিব্রেশন বলে কথা, ভালো করে তো করতেই হবে। মায়ের পুজো শেষ হতে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দৌড়তে চলে আসলাম আমার জন্য অপেক্ষাকৃত ক্যামেরাম্যানের কাছে। আমরা দুজন মিলে চললাম কেকের সন্ধানে। আর তখনই গাড়ির সামনে কেউ না কেউ চলে আসছিল, কোনো সিগন্যাল ছাড়াই বা কোনো হাত না দেখিয়ে। আর আমরাও একটু তাড়াতাড়ি করছিলাম কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে আসছিল। আর তখনই আমার চোখে পড়লো একটা নতুন শপিং মল, যেটা আমি আগে দেখেই ছিলাম না। তারপরেই কিছুখানি এগিয়ে এসে চোখে পড়লো বিরিয়ানি দোকান, যেটা সামনে দেখে আমার মুখ থেকে অনবরত জল পড়তেই থাকে। তার জন্য ক্যামেরাম্যানকে বললাম একটু জলদি চালা, নাহলে তুই আমার মুখের জলে স্নান হয়ে যাবি। আর আমি চাই না বৃষ্টির আগেই ও আমার মুখের জলে স্নান হয়ে যাক। ক্যামেরাম্যানের সাথে এইসব নিয়ে আড্ডা মারতে মারতে আমার চোখে পড়ে গেল আরো একটা শপিং মল পার হতে না হতেই চোখ পড়ে গেল ছেলেদের পছন্দ কাউন্টারের উপরে। ক্যামেরাম্যান তো কাউন্টার দিকে দাঁড়িয়ে পড়ছিল, তখন আমি ওকে মনে করিয়ে দিলাম আমরা কেক নিতে এসেছি কাউন্টারে না। তারপরে এই মেয়েদের পছন্দের দোকানের উপর আমাদের দুজনের চোখ পড়ে গেল। ক্যামেরাম্যান আমাকে বুদ্ধি দিল, কোনো মেয়েকে গিফট দিতে চাইলে এই দোকানে আসতে পারি। এইসব বলতে বলতে ছেলেদের পছন্দের আরো একটা কাউন্টার পার করে চলে আসে। তখন আমি ক্যামেরাম্যানকে বলতে থাকলাম ওয়েদার খুব খারাপ হয়ে এসেছে, যত তাড়াতাড়ি পারবি কেকের দোকানে পৌঁছা, না হলে আজ আর ছেলেটার প্রথম বার্থডে সেলিব্রেশন করা হবে না। আমার কথা শুনে ক্যামেরাম্যান তাড়াতাড়ি গাড়িটা চালানোর চেষ্টা করলো। তো চৈত্র সেলের কারণে রাস্তায় খুব মানুষের ভিড় ছিল। ভিড়টা পেরোতে কেকের দোকানে এসে আমরা দুজনে যা বললাম শোনো। তো ফ্রেন্ডস আমাদের বাজেট কম থেকে আমরা ছোট একটা কেকের দোকানে ঢুকে পড়লাম। এই দোকানটার কেকের টেস্ট খুব ভালো হয়, তার জন্যই আমরা আগে থেকে ভেবে রেখেছিলাম এই দোকানটার থেকেই কেক নেব। কিছুক্ষণ যাবত পর্যবেক্ষণ করার পর আমাদের কেক চুজ করা হয়ে যায়। আমাদের চুজ করা কেক পাশে দাঁড়িয়ে থাকা কাকু বের করে দেয়, কিন্তু কাকু চুজ করা কেকের বদলে অন্য কেকে হাত দিয়ে ফেলে। তখনই আমরা আমাদের চুজ করা কেকটা দেখাই, তখন সঠিক কেকটা বের করে নিয়ে চলে আসে কাকু। কেকটা রাখার সাথে সাথে একটা সুন্দর ক্লিপ নেওয়ার চেষ্টা করি। বাই দ্য ওয়ে তার আগে বলে দিয়ে আমাদের কেকের দাম নিয়েছিল 200 টাকা, তার সাথে কিছু জিনিসও নেয়নি যেটা আমাদের বাজেটের মধ্যেই ছিল। বেশি দেরি না করে আমরা চটজলদি আমাদের মেন উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, কারণ দেরি করলেই আমরা বৃষ্টির মধ্যে ফেসে যেতে পারি। আমাদের তাড়াতাড়ির কারণ শুনে দোকানদার কাকু আমাদেরকে কোনো রকম সবকিছু দিয়ে আমাদের দুচ্ছাই করে দিল। না এমনি দোকানদার কাকুর ব্যবহার খুব ভালো। কেকটা নিয়ে আমাদের মেন উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। যাওয়ার পথে প্রথমে একটা মন্দির, তারপর একটা মাছের দোকান, তারপর আরো একটা মন্দির, তারপর আরো একটা মন্দিরের পেছনে সুন্দর একটা দৃশ্য দেখার জন্য আমরা পেয়ে গেছিলাম। এই দৃশ্যটা দেখার পরেই আমার একটা ড্রিম বাইকের সাথে দর্শন হয়ে গেল। সেই ড্রিম বাইকটাও দেখে নিলাম। তারপরে ভিডিও ক্লিপে শুনে নাও আমাদের পরিস্থিতি। আপনাদের তো দেখালামই ওয়েদারের কি অবস্থা, তারপরের অবস্থা আরো কঠিন হয়ে পড়ে। তারপরে দেখুন গাইস আমরা এসে দাঁড়িয়ে পড়েছি, দেখো এই অবস্থা, দাঁড়িয়ে রয়েছি। কোথায় দাঁড়িয়ে রয়েছি?
এখানে প্যান্ডেল কীর্তন হচ্ছিল, যাই হোক ওখানে প্যান্ডেল হচ্ছে তাই দাঁড়িয়ে পড়েছি। দেখো বৃষ্টি পড়ছে কি জোরে, মানে কিছু বলার নেই, বিশাল জোরে বৃষ্টি পড়ছে এখন। দেখো এই সাইড দিয়ে জল আসার কথা না, এখান দিয়ে ছাড় চলে আসছে, এত বৃষ্টি পড়ছে। সবাই এসে এখানে দাঁড়াচ্ছে মোটামুটি। বৃষ্টির কারণে তো এখানে আমরা অনেকক্ষণ ধরে আটকে পড়েছিলাম, আর এদিকে আমার বেকার বন্ধুটা কন্টিনিউ ফোন করেই যাচ্ছে। সেটাও আমি ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আর যতবার আমি ফোনটা ওর ধরছি ততবারই ভয় পাচ্ছি যে ও এবার না বলে দেয় বাড়ি চলে যাবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিল আর এদিকে বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। সুযোগ বুঝে একটা দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম। ওই দোকান থেকেই বন্ধুকে ফোন করে বললাম, তুই রাস্তায় বেরিয়ে আয়, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, সাথে একটা আমব্রেলাও নিয়ে আসিস। তখনও ও জানতো না ওর আজকে বার্থডে সেলিব্রেশন করবো। ওকে পিক আপ করতে ও বুঝে যায় ওর আজকে বার্থডে সেলিব্রেশন করবো। তারপরে আমরা সোজাসুজি পৌঁছে যাই ক্যাফেতে। ক্যাফেতে গিয়ে তোমাদেরকে দেখাতে থাকি আমরা কতটুকু ভিজে গিয়েছি। গল্প এখানেই শেষ নয়, কারণ তখনও ভালো জোরে বৃষ্টি পড়ছে। এখনো একটা বন্ধুর আসার কথা আছে, সেই বৃষ্টির কারণেই আসতে পারছে না। যতক্ষণ আমাদের ওই বন্ধু আসবে না ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তাই আমরা কেকটাকে বের করে দেখছিলাম কেকটার অবস্থা কেমন আছে। যতক্ষণ এই কেকটা বের করছে ততক্ষণ বন্ধু আমি একটা কথা বলতে চাই। এই ভিডিওটা শুধু আমার চ্যানেলেই ফার্স্ট নয়, এই ভিডিওটা আমার লাইভেই পোস্ট, কারণ এর আগে আমি কোনো ব্লগ ভিডিও বানাইনি। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছ থেকে কিছু সাপোর্ট চেয়ে নেব। আপনারা তো বড় বড় ইউটিউবারদের ভিডিওতে লাইক দিয়েই থাকেন, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। আর বন্ধু জানি আমি আমার এই প্রথম ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি রয়েছে, তাই ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবে। এমনি খিদের কারণে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তার মধ্যে ক্যামেরাম্যান আমাকে এই ভিডিও দেখাচ্ছে। ক্যাই বলিস অক্ষয় কুমারের ড্রেস দেখে বুঝতে পারলাম অক্ষয় কুমারের হাল সত্যিই খুব খারাপ। ফাইনালি গাইস যে বন্ধুটার জন্য অপেক্ষা করছিলাম সেই বন্ধুটা এসে পৌঁছে গেছে। ফাইনালি বন্ধুরা এত বিপদ অতিক্রম করে আমাদের পার্টি স্টার্ট হলো। ফাইনালি গাইস আমাদের কেক কাটা কমপ্লিট হলো। এবার গান্ডে পিন্ডে গিলার পালা। এই ক্যাফের খাবার খুব ভালো, তার জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন ললিপপ সাথে বিরিয়ানি। আমার বন্ধুটার কেক এতই ভালো লেগেছে যে চিকেন ললিপপ আর কেক একসাথে খাচ্ছিল। সব থেকে হাস্যকর বিষয়, বৃষ্টির কারণে আমরা চারজন ছাড়া এই ক্যাফেতে আর কেউ ছিল না। আমরা এদিকে গান্ডে পিন্ডে গিলছি আর এদিকে দেখছি ওয়েটার বিরিয়ানি দিয়ে গেল। এখানকার বিরিয়ানিতে একটা ফ্যাসিলিটি ভালো যে এক প্লেটে 2 পিস চিকেন দেয়, সাথে আলু আর ডিম তো থাকে। আমরা 2 প্লেট বিরিয়ানি 4 জন মিলে ভাগ করে খেয়েছি, কারণ আমরা কাজবাজ করি না, বেকার ছেলে, আমাদের কাছে বেশি টাকা নেই। বন্ধুরা আমি ভিডিও চক্করে আমাদের সাথে যে কোল্ড ড্রিঙ্ক মজুদ আছে সেটা আমি জানতামই না। আর এদিকে দেখো ক্যামেরাম্যানের এতই চিকেন ললিপপ ভালো লাগে যে সবার প্রথমে প্লেট ফাঁকা করে বসে রয়েছে বিরিয়ানি অপেক্ষায়। আমরা যেহেতু 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি তার জন্য বলেছিলাম যে 4 প্লেটে ভাগ করে দিতে, কিন্তু সেটা ক্যাফে থেকে করে দেয়নি। তার জন্য আমরা নিজেরাই 4 প্লেটে সমান ভাগে ভাগ করে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। সরি গান্ডে পিন্ডে গিলা শুরু করে দিলাম। তারপরে আমার এই বন্ধুর অবস্থা দেখো, বার্থডেটা একটা কেকের উপর দিতে ভুলে গেছিলাম বলে বিরিয়ানির উপরেই সেটা খাড়া করে দিল। ওর কীর্তি দেখে আরেকটু হলে বিরিয়ানি গলায় বেঁধে যেত। কোনো রকমে গান্ডে পিন্ডে গিলেই বিল কাউন্টারের দিকে রওনা দিলাম। বিল কাউন্টারের সমস্যা সমাধান করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে মমতা দিদির সাইকেল মানে বিপদের অ্যাকশন। যাই হোক মমতা দিদির সাইকেলটাই কোনো রকম লাথি মাতি মেরে সাইকেলটা ঠিক করে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলো। আর দেখো বন্ধুরা রাস্তায় যেতে যেতে এরা কি ঘটালো। ফাইনালি গাইজ আমরা সুস্থ অবস্থায় বাড়ি পৌঁছে গেছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব তো করবেই, আর কমেন্টে জানাবে কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো।